সামনে পিসিদের বাড়ির সামনে ওইখানে রাখো। কে দিয়ে নিয়ে যাচ্ছে এই জন্য, নইলে এখান থেকে টোটো পাবে না। ওম ভূর ভুবা সাহা। অনেক দিন ধরে একটা সিলভারের নোজ পিন নেওয়ার প্ল্যান করছিলাম। শুরু করতে অনেক দেরি হয়ে গেল, এখন ঘড়ির কাঁটায় 11টা বাজে। এখানে এক গাদা জামা কাপড় আমি কাচতে দিয়েছি। ব্যাক টু চিনিয়া ব্লগস। চিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে একটু দেরি হয়ে গেল, আসলে কালকে আর আজকে 2 দিনই মিস্টার বিশ্বাস অফিস যায়নি। ব্যাংক পোস্ট অফিসের কিছু কাজ রয়েছে। এবার ওই বাড়ির কর্তা বাড়িতে থাকলে যা হয়, সব কাজ ঘেঁটে সমস্ত রুটিন ঘেঁটে হেল্প অনেক কাজের হচ্ছে, কিন্তু ওই একটা মনের মধ্যে তাড়া আছে ওকে দিয়ে কি কি কাজ করিয়ে নেওয়া যায়। আর এই 2-3 দিন হলো আমি বেল্ট পরে মেঝেতে বসে কুটনো কাটছি। এ আবার আরেক জ্বালা জানো, বেলটা তো একদম লোয়ার অ্যাবডোমেনকে হিট করে, মেঝেতে পা ভাঁজ করে বসে বটিতে কাটতে একটু সমস্যা হচ্ছে। তো ওইটাই, খাটে বসে কাটতেও জ্বালা, মাটিতে বসে কাটতেও জ্বালা। এখন আর কোন দিকে রাখি, কিন্তু আজকে প্রচুর ভালো রোদ্দুর উঠেছে, ভালো করে জামা কাপড় বেশ কিছু কাচ্ছি। আর লেপের ওয়ার 2টো লেপ মিস্টার বিশ্বাস কালকে পেতে দিয়েছে, সেইগুলোর ওয়ার আজকে কাচ্ছি। আর আজকে যেগুলো পাতবেন সেগুলোরটা আবার অন্য কোনো দিন করতে হবে। বাকি এডিটিংটা সেরে দাও। করবো কি, খাবো, এইসব ভাবতে ভাবতেই দিন চলে যাচ্ছে। যাই হোক, এখানে সেদিন মিস্টার বিশ্বাস লাউ শাক এনেছিলেন। লাউ শাকের জন্য ঝিঙে, আলু, বেগুন, কুমড়ো এগুলো কেটে নিয়েছি। এই যে লাউ শাকের পাতাটা এখানে কুচিয়ে রেখেছি, আর এই যে ডাঁটাগুলো আলাদা করে রেখেছি। মেন যে শক্ত ডাঁটাটা না, ওটা নিয়ে এইগুলোই নিয়েছি। আর আলু বেগুন দিয়ে মাছ হবে আজকে, বলে মাছ শেষ, এখনো দুধ জ্বালানো হয়নি। আর এদিকে ভেন্ডি আলু ভাজাও হবে। ডালটা একটু চেক করতে হবে আছে কিনা, যদি থাকে সেটা আর করবো না। আমাদের বাড়িতে আবার ডাল ছাড়া উঠবে না। চলো দুটো উনুনে গনগনিয়ে রান্না বসিয়ে দিই। মিস্টার বিশ্বাস যে কাজে গেছিলেন হয়নি, আমাকে যেতে হবে, অন্য একদিন যাবো, 2-3 দিন যাক তারপর। সবাই যাতায়াত করবে, কারুর চোখে পড়বে না যে এখানে কলটা খোলা। সামনে পিসিদের বাড়ির সামনে ওইখানে রাখো, এই সামনে রাখ, বেরিয়ে এখানটা রাখ। শিলটা কুটানো হয়নি অনেকদিন, অনেক দিন হয়ে গেল শিল কোটানো হয়নি। ইউজুয়ালি সমস্ত মশলাই আমার মিক্সিতে হয়, স্পেশালি পোস্তটার জন্য আমার শিলের দরকার পড়ে। পোস্ত যদি মিক্সিতে করতে চাই তাহলে অনেক বেশি পরিমাণে পোস্ত একেবারে নুন দিয়ে মিক্সিতে ঘুরালে তবে ঠিকঠাক হয়। আর মাঝে মাঝে না মিক্সিতে করতে ইচ্ছে করে না, বিশেষত ওই কাঁচকলা, পটল এসবের খোসা বাটা বা কোনো ভর্তা বা সর্ষে পোস্ত বাটা, এগুলো না আমার স্পেশালি শিলে করতেই পছন্দ হয়। আর এখন তো শিলের চল উঠেই গেছে, প্রত্যেকের বাড়িতেই হয় গুঁড়ো মশলা নয় মিক্সির ব্যবহার হয়, তাই এসব শিল কাটানোর লোকগুলো পাওয়াও যায় না। তাও পেলাম তো পেলাম, এমন একজনকে সেদিন পেলাম। ঠিক 20 দিন ছুটি, কিন্তু তারপরে আবার শুরু হয়ে যাবে। 20 দিন মনের সুখে ফোন দেখে নাও। এই দীপকে দিয়ে নিয়ে যাচ্ছে এই জন্য, নইলে এখান থেকে টোটো পাবে না, ওই জন্য নিয়ে গেল। এখন এখানে জামা কাপড়গুলো কেচে কুচে শুকোতে টুকোতে দিয়ে দিয়েছি। আর এখনও মাছের ঝোল আর লাউ ঘন্ট বসানো। লাউ ঘন্টের মধ্যে মটর ডালের বড়া দেবো, বড়ি তো নেই, বড়ি তো দিতে পারছি না, ওই জন্য বড়া দিয়েই কাজ চালাতে হবে। আর আজকে এগুলো না শুকোলে না বিপদে পড়ে যাব। কাজতে একটু দেরি হলো, কালকে আবার পরীক্ষা দীপের। হ্যাঁ, ওই যে কথাটা বলছিলাম, পেলাম তো পেলাম, এমন একটা লোককে পেলাম কি যে না কুঁচু সে বলার কথা নয়। বলছে আপনি 2019-এর পরেই 2024-এ শিল কোটাচ্ছেন, যেন পুরো নৈহাটিতে ও একাই শিল কোটায়, আর কেউ ওটায় না। যা হোক, মোটামুটি 100 টাকায় কাজটা করে দিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সত্যি দিয়ে এক্ষুনি চলে আসবে, হঠাৎ করে চানটা করে নে, আমি তেলটা মাখিয়ে দিচ্ছি, জল ভরে পড়ে যাচ্ছে। কি কি চাই বলতে, কি চাও, কি বলতে চাও? হ্যাঁ হ্যাঁ দুত্তু হয়ে গেছে ছেলেটা, এই ছেলেটা একদম দুত্তু ছেলে হয়ে গেছে। তেল মাখিয়ে দিই সোনা, বাবা করে দিই, ভালো করে দাঁড়া, একটু তেল মাখাতে দিচ্ছিস না তো। এটা নাচন কে করে, এটা নাচন কে করে? হ্যাঁ, এই নাচনটা কে দেখবে এখন? হ্যাঁ, এ বাবা এখন বড় হয়ে গেছে, প্যান্ট পরে নানু করে, নানু করে আবার ঠাকুর প্রণাম করবে। ঠিক আছে, যাও নেমে পড়ো, তোমার সুইমিং পুলে নেমে পড়ো। বাবা সুইমিং পুল, বাবারে 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 বাবারে।
ওরে বাবা, প্যান্ট সাফ হয়ে গেছে। নানু করে নাও। মগ আছে ওখানে? আছে, ওপরের দিকে তাকা, জলের ট্যাঙ্কির ওপরে। ওই যে এইদিকে আছে, নিয়ে নাও। খালি বলেছি যে কখন তোষকটা নিয়ে বেরোবে, কি ঝাঁকানি দিল। হ্যাঁ, আমি কি বসে আছি? আমি কি ফোন করছি দেখতে পাচ্ছ না? আমি কি সবসময় সিসিটিভি হয়ে ওর পেছনে ঘুরে বেড়াবো? এইরকম ঝাঁকানি যদি আমি দিতাম, সঙ্গে সঙ্গে তো কথা বলতে জানো না, এইরকম করে কেউ স্বামীর সাথে কথা বলে? পুরুষ মানুষের আলাদা নিয়ম, মেয়ে মানুষের আলাদা নিয়ম। বিস্কুটের কৌটোটা ফাঁকা হয়ে গেছিলো, আজকে ধুয়ে পরিষ্কার করেছি। বিস্কুট ঢালবো, অনেক দিন ধরে প্ল্যান করছি। আর বিস্কুটের যে গুঁড়োটা ছিল, ওই গুঁড়োটার সঙ্গে 1 চামচ হরলিক্স দিয়ে দুধে গুলে সৌর্যকে খাই দিচ্ছি। এতক্ষণ এখানে সবাই আলোচনা হচ্ছিল, কাকিমারা কয়েকদিন পরেই কাশ্মীর যাবে। আমাদের ট্রিপটা তো ক্যান্সেল হয়ে গেল, আর অদূর ভবিষ্যতেও হওয়ার চান্স নেই। ফিকিন্নি হয়ে গেছি, টাকা নেই। টাকা না থাকলে আর কি করে কাশ্মীর ট্যুর হবে বলো? টেবিলের কি অবস্থা, রান্না শেষ না হলে বোঝাতেও পাচ্ছি না। সৌর্যকে চানটা করিয়ে দিলে নিশ্চিন্ত, তারপর একদিকে ভাতটা বসিয়ে বাকি কাজ টুকটুক করে করতে পারবো। বা ভেন্ডি আলু ভেজেছি, 500 মতো ভেন্ডি ভেজেছি, এখন যেন মনে হচ্ছে কম হবে। আর কম হলে না ওবেলা আবার হেসেলে ঢুকতে হবে, তো ওই জন্য আরও একটু ভেজে নেবো, আলাদা করে কাটলাম এই যে। আর একটু মটর ডাল বেটেছি, ওই নামিয়ে পোস্তটা নামিয়ে, ওই যেটা ওই লাউ শাক দিয়ে করেছি, লাউ শাক পোস্তটা নামিয়ে ওর মধ্যে একটু বড়াও দেবো, তাহলে একটু টেস্টিও হবে। কই হয়েছে? ও মাছও নিয়ে এসছো, দাঁড়াও মাছটা নিচ্ছি। তোষক কই? ওম ভূর্ভুবঃ তৎসবে তুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न প্রচোদয়াৎ। নমো সূর্যায় নমো, নমো আদিত্যায় নমো, নমো সূর্যায় নমো। এবার যাও ঠাকুর কাছে নমো করো। আসলে পিসি এরম গড়ান দিয়ে পড়ে গিয়েছিল, ওই জন্য শিল কোটানোর লোক দিয়ে কুটিয়ে নিচ্ছে। এ আবার এখন ঘুরতে যাচ্ছে। একটুখানি তেল মাখিয়েছি, তেলে জলেই মানুষ। দুপুর বেলা রোদে এখন ঘুরতে যাচ্ছে। দোষকটা তৈরি করতে দিয়ে দীপ এসেছে, দোষক বলেছে কালকে ফোন করে দিয়ে যাবে। ওইটা দেখে ও ভেবেছে দাদা বোধহয় বাবার সঙ্গে ঘুরে এলো, ওই জন্য এখন হিসাব মেটাতে বাবার সঙ্গে গেল। কি হিংসা হিংসি! এতে মনে হয় এতগুলো ছেলেও থাকে না যতগুলো জুতো রয়েছে। একটি জুতো আমার, এখানে সমস্ত জুতো এন্ট্রান্সে ছড়িয়ে। মা লক্ষ্মী ঢুকতে গিয়েও ঢুকবে না, বলবে এই বাড়িতে কি ঢুকবো। যতবার আমি গুছিয়ে গুছিয়ে রাখবো ততবার এগুলো বাইরে এরকম প্রদর্শনীর মতো সাজিয়ে রাখা হবে। মাথা কিরেটে গরম হয়, কাজ বাজ শেষ, এখন এনেছে মাছ এক গাদা। মানে মাথা একদম পাগল পাগল লাগে আমার। আমার রূপোর ওইটা আসছে মনে হয়, হ্যাঁ হ্যাঁ সম্ভবত ওটাই আসছে। আমি মেরাকি থেকে একটা রূপোর নোজপিন অর্ডার দিয়ে নিয়েছি, ওটাই আসছে। যা পরে পরে আসে তো, রেগুলার আসলে কি চেনা থাকে না। হ্যাঁ হ্যাঁ, এই যে যেরকম এইটা, এটা রেগুলারই আসে। পারমিতা, ও পারমিতা দি, হ্যাঁ হ্যাঁ মাঝখানে এটা না, হ্যাঁ এটাই। এটা কোড এসছে আপনার ফোনে? কোড এসছে কিনা তো খেয়াল করিনি। এটা রবিবার আসার কথা ছিল, একটু দেরি হলো। রবিবার তো বন্ধ থাকে। হ্যাঁ হ্যাঁ, আমার বলছিল রবিবারে বা সোমবারে হয়তো আসবে। তর্স হয়েছে না, এটাকে এখন ওপেন করব।
এইটা হচ্ছে একটা নোজ, অনেক দিন ধরে একটা সিলভারের নোজ পিন নেওয়ার প্ল্যান করছিলাম। এই দেখো, দেখতে পাচ্ছ, এইটা নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি মানে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটারের দেখে এখন সিলভারের প্রতি আমার খুব মোহ হয়েছে। অনেকগুলো ছিল ডিজাইন, তার মধ্যে এটা আমার খুব পছন্দ হয়েছে। এনার ওপর দায়িত্ব পড়েছে পুজো টুজো করার। আমি তো নিচু হয়ে বেশি বসতে পারছি না, বেচারি ব্যস্ত হয়ে পুজো করছে ঠাকুর মশাইয়ের মতো। আগের বছর এই সময় ৭৩ টাকা ছিল মানে গ্রাম, আর আজকে রেট হচ্ছে ৯৬ টাকার উপর। মানে ভাবতে পারছো কীভাবে রূপোর দাম বাড়ছে। আমি তোমার নাকচুরিটা ভীষণ পছন্দ হয়েছে। এবার স্টোন বসানো নেব আর আঙুঠে নেওয়ার ইচ্ছা আছে কয়েক জোড়া। এরপরে সমস্ত বিকেলটাই আমার বাড়ির কাজেই কেটে গেছে, আর সেরকম দেখানোর মতো কিছু ঘটেও নি যে তোমাদের শ্যুট করে দেখাবো। ওই ইউজুয়াল সকাল বিকেলের রান্না, যেরকম রান্না প্রত্যেকের বাড়িতেই হয়, তোমরাও করো আমিও করি, সেরকম কিছু হয়নি। আর তাছাড়া দীপের তো অ্যানুয়াল এক্সাম চলছে, কালকে হচ্ছে ওর কমার্শিয়াল আর্টসের পরীক্ষা। বিকেলবেলা সৌভিক এসে খাতাটা দিয়ে গেল। তারপরে একটু রাতের দিকে দীপ আমার সাথে এমন একটা জিনিস শেয়ার করলো যেটা শুনে তো আমার প্রায় বুকটা ছ্যাঁত করে উঠেছে। অ্যাকচুয়ালি আমি এমন একটা বাজে জিনিস ওর কাছ থেকে এক্সপেক্টই করি না। ও যে এরকম একটা ঘটনা ঘটাতে পারে, ওর সাথে যে এরকম একটা জিনিস হতে পারে, সেটাই আমি ভাবিনি। লাগছে গোল গম্বুজ পড়তে, চোখটা দেখে মনে হচ্ছে হেডলাইট। এই ছেলেটা পরীক্ষার আগের দিন বলছে বই হারিয়ে গেছে। কবে হারিয়েছে, কবে তো বলিসনি। ছি 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 ছি, প্রত্যেকটা পরীক্ষায় বলবো, ওই জন্যই বলিনি, একদম লাস্ট পরীক্ষাটাই গিয়ে বলছি। লজ্জা থাকা উচিত। সব থেকে ভালো হতো কি বলতো, যদি আমাদের মতো 11-12 মিলিয়ে উচ্চ মাধ্যমিকটা হতো, একদম রঙ্গ বেরিয়ে যেত। কে দিত তোকে কিনে? আবার তুই পয়সা জমিয়ে খেতে পারিস, কিনতে কখনোই পারিস। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি 2 বছর ধরে, তুই পরীক্ষার সময় আসলেই আমাকে পাত্তা দিস, পরীক্ষা যেই চলে যায় তুই আমাকে চিনতে পারিস না। পরীক্ষার সময় তুই আমার সাথে এ ঘরে তোর বাবার কাছে মেন্টাল সাপোর্ট নিতে যাবি। তাও তো অ্যাডিশনালটা হচ্ছে, ও আমাকে দেখালি না তো ওই যে খাতাটা, এটা সৌভিক দিয়ে গেল, ও নিচে রাখা আছে, কালকে একটু দেখাস। হ্যাঁ, আমার ভিউয়ারদের দেখাবো কি সুন্দর করে দিয়েছে। ভালো হয়েছে না? আমাকে বলছে একটু অন্যরকম ট্রাই করলাম। আমি দেখাবো তোকে কি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। মশাই টাঙা না, এই যখনই কাজের কথা বলি তুই কালা হয়ে যাস, এটা খুব খারাপ। তোর কাজ আছে অমনি, আমি দেখ মশারি ফাঁকা রেখে দেবো, ভেতরে মশা ঢুকে যাবে।